মাদ্রাসায়, কোনো হাই স্কুলে, কোনো হাই মাদ্রাসায়, বিভিন্ন জায়গায় ভর্তি করি। এখন এই সুবাদে ভদ্রলোকের সঙ্গে আমার একটু ফোনে কথা সরাসরি। পরে আমার ওই সিনিয়র বিভাগের দায়িত্বে যে শিক্ষকরা আছেন তাদের দিয়ে আমি কাজ করাই। হঠাৎ একদিন আমার সেই জেনারেল মাস্টার মশাই, তিনি জামিয়ার, তিনি বাংলায় এমএ, উনি আমাকে বলছেন, হুজুর এই মাস্টার মশাই বলো পুরো নাস্তিক। কেন? সেটা মুসলমান। তো বলছে হুজুর পরিষ্কার বললো, বলে আমি সব নামাজ কালাম বিশ্বাস করি না, কোরআনও মানি না, আরো নবী যদি কিছু মানি না। গত 4 দিন আগে সেই স্কুলের দুজন মাস্টার জামিয়াতে গেছে। আমাদের ওই ছাত্রদের কিছু কাগজপত্র বাকি ছিল, দিতে গেছে। আমি রাগ ধরে গেছে একটু। আমি বললাম, স্যার আপনারা স্কুলে মাস্টারি করেন আর আপনাদের কলিগ তিনি, তো আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা ধর্মকর্ম করেন, নামাজ কালাম পড়েন, আর এই দুজনের মুখে অল্প অল্প দাঁড়িয়ে আছে। জি, এরা একজন ভূগোলের মাস্টার আর একজন ইতিহাসের মাস্টার। তাই বললাম, তা আপনারা যখন ধর্ম করেন, কারণ আপনার স্কুলে এরকম নাস্তিক মুসলমান থাকে, পরিচয় দিয়ে আপনারা কিছু বলেন না। তবে আমাকে বলছে, স্যার কি বলবো, তিনিও চাকরি করেন, আমরাও চাকরি করি, বলতে গেলে খারাপ মনে করে। তাহলে এক কাজ করুন, আমার নাম করে মাস্টারকে বলুন, আমার নাম করে মাস্টারকে বলুন যে উনি বলেছেন যে হয় আপনি ধর্ম কর্মটাকে চর্চা করুন, বুঝুন, মানুন, তাহলে আপনার মতো শিক্ষিত ব্যক্তি ধর্ম করলে আপনার ওসিলায় অনেক অশিক্ষিত ব্যক্তিরাও ধর্মের প্রতি আকৃষ্ট হবে। শিক্ষিত ব্যক্তিটা যদি ধর্মকে বুড়িয়ামন দেখায়, তাহলে তার অধীনস্থ অন্যেরাও ধর্মকে বুড়িয়ামন দেখাবে। যদি উনি সহজে না বোঝেন, তাহলে আমার নাম করে বলুন যে কাইম সাহেব বলেছেন যে আপনি শিক্ষিত না, একটা চরম মূর্খ, এবং কাইম সাহেব আপনার সঙ্গে এই ব্যাপারে আলোচনায় বসবে। আপনার মতো মুসলিম মাস্টারের নাস্তিক হওয়ার তুলনায় আস্তিক হওয়া জাতির জন্য কল্যাণকর। কেন বললাম কথাটা? ধর্ম করতে গেলে গাঁদা শিক্ষাও লাগে না। প্রচুর ডিগ্রিলেস মানুষ রয়েছে সমাজে, আলহামদুলিল্লাহ, তারা ধর্ম করে। ধর্ম করতে গেলে উঁচু পদের লোক লাগে না, অনেক নিচু শ্রেণীর মানুষরাও ধর্ম করে। যাদেরকে এই সমাজে চৌরুলি বলি, সম্প্রদায় আছে, তাদের মসজিদ আছে, তাদের মাদ্রাসা আছে, তারাও রীতিমতো ধর্ম করে। এখন যদি শেখ সৈয়দ সিদ্দিকের ঘরে নাউজুবিল্লাহ কেউ যদি ধর্ম না করে, চৌধুরীর ঘরে যদি ধর্ম করে, তাহলে বুঝতে হবে ধর্ম করার জন্য বড় বংশ লাগে না, অনেক অর্থ লাগে না, গাদা ডিগ্রি লাগে না, লাগে একটা মনের টান। গত পরশুদিন একটা জলসায় গেছিলাম, জানেন? জি, ভদ্রলোকের আল্লাহ পয়সা দিয়েছে, এটা অস্বীকার করা যাবে, কিন্তু পয়সা তো এরকম একলা টানার নয়। জি, নবী দিবস উদযাপন করে একলা, মসজিদে যা করে একলা নবী দিবস উদযাপন করে 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ করে। তার তো পয়সাটা কামাই করতে হয় নাকি? হ্যাঁ, লোকটা একজন হাজি সাহেব, আল্লাহওয়ালা লোক, যে এলো থেলো দুনিয়াদার লোক, যে নাম কেনার জন্য করে একলা নবী দিবস পালন করে 2.5 লক্ষ টাকা খরচ। মসজিদে বলো নবী দিবস আলাদা হয়, সেখানে 2-10,000 টাকা চাঁদা দেয়, আর নিজের বাড়িতে নিজে একলা করে। আচ্ছা, ও তো এই সমাজের মানুষ, তারও তো পয়সার দরকার আছে, তারও তো রোজগার করতে কষ্ট হয়। তাহলে বুঝতে হবে মানুষটার ভিতরে নিঃসন্দেহে একটা আলাদা আন্তরিক টান আছে। আমি ওই মানুষটার বাড়িতে এই সভা করছি একটানা 20 বছর, একটানা 20 বছর। জি, প্রিয় ভাইরা আমার, আর আমি প্রত্যেক বছরে দেখছি ওই অঙ্কের টাকা খরচ করে নিজেই একলা বাড়িতে সভা।
হুগলি জেলায় শিয়া খেলা থেকে 2 কিলোমিটার দূরে। ভাই আমার, তো আমার বক্তব্য, তাহলে একই নবীর উম্মত তিনি বলি তেনার মতন আরো 5টা থাকতে পারে, আর আমরাও সেই নবীর উম্মত। তো আমরা একলা ক্ষমতা না থাকতেই পারে, কিন্তু আমার গ্রাম মিলে সামগ্রিক ভাবে যে কাজটা করা হচ্ছে, তাহলে এতে তোষামতের অপেক্ষা না করে সকলকে শত স্ফূর্ত মনে, ইমামের টানে না, কমিটির টানে না, নবীর মহাব্বতে প্রত্যেকটা মুসলমানকে তো এগিয়ে হওয়া দরকার। তবে তো আল্লাহ খুশি হবে, আল্লাহ তো বলেছে মানুষের উচিত হলো যে আল্লাহ নিয়ামত পেয়ে সন্তুষ্ট প্রকাশ করা, আমাদের মানবতা, আমাদের নিজেদের ইমানি জজবা বাড়ানোর একটা মাধ্যম হলো এই নবী সম্পর্কিত স্পেশালি একটা আলোচনার মজলিস তৈরি করা। কথা ঠিক না বলুন? এর জন্য ইমাম সাহেব খোসামত করবে, আব্দুল কাইয়ুম খোসামত করবে, জি গ্রামে গ্রামে কমিটি দাওয়াত দিয়ে বেরিয়ে আসবে। এর তুলনায় অনেক ভালো ছিল আমার নিজের টানে অন্তত নবীর আলোচনার মজলিসটাতে একটু বসা। যে আলোচনা শুনলে আমরা মনের শান্তি পাই, যে আলোচনা শুনলে আমাদের সগীরা গুনাহগুলি মাফ হয়, যে আলোচনার মজলিসের বিনিময়ে আমরা ফেরেশতাদের দোয়া পাই, যে আলোচনার মজলিসের বিনিময়ে আমরা ভবিষ্যতের নেক মনোবাঞ্ছা আমাদের পূরণ হয়, যে আলোচনার বিনিময়ে আমাদের আসমানি জিসমানি দানবী মানবী বালা থেকে হেফাজত হবে বলে ওলামারা মতামত ব্যক্ত করেছেন। ফলে এই আলোচনার মজলিসটা প্রত্যেকটা ইমানদার মুসলমান, বয়স্ক হোক আর যুবক হোক, আর সম্মানিতা মায়েরা হন আর আমাদের যুবতী মেয়েরা হোক, সবারই এর গুরুত্ব, এর প্রয়োজনীয়তা উপলব্ধি করা দরকার। ভাই সকালের দিকটা আমাদের কাজকাম ছিল, আমি মেনেই নিলাম, কিন্তু এখন 11:30 বাজে, আমাদের কাজ কামের অনেক প্রয়োজন কমে গেছে। তো যদি মনে করতাম যে আমরা এটা টানে একটু সময় করে মজলিসটাতে যাব, তাহলে মনে হয় আমাদের খোসামত করার তুলনায় নিজেদের প্রীতি ভালোবাসা আর মনের টান্না বেশি করে আল্লাহর কাছে প্রমাণ হতো যে এদের হৃদয়ে আমার নবীর প্রতি মহব্বত আছে, এদের হৃদয়ে আমার প্রতি মহব্বত আছে। সেজন্য এরা জিক্রে রসুল এবং জিক্রে ইলাহি, আল্লাহ পাকের জিকির আর নবী পাকের জিকিরের মজলিসটাকে এরা গুরুত্ব দিয়েছে। আচ্ছা ভাই, এটা কি সব জনে আলাদা আলাদা করে বলে বেড়ানো কি সম্ভব? হ্যাঁ, আজকে মাইকিং এর যুগ, তো মাইকিং যখন হচ্ছে তাহলে মোটামুটি চারিপাশের লোকজনের কাছে মাইকের মাধ্যমে আওয়াজটা যাচ্ছে, এবং তার আগে মসজিদে ঘোষণা হয়েছে, গ্রামবাসী চাঁদাপাতি দিয়েছে, এই বলি চাঁদা তোলা হয়েছে, তাহলে সেটা তো নরমালে স্মরণ থাকার দরকার। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, মহান আল্লাহ বলেন, ও নবী তুমি দুনিয়ার মানুষকে বলো যে আল্লাহ পাকের করুণা, আল্লাহর অনুগ্রহ মানুষ যখন পায় তো এদের উচিত হলো যে তার জন্য খুশি প্রকাশ করা। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন, আল্লাহর নিয়ামত পেলে তাতে সন্তুষ্টি প্রকাশ করা উচিত। আমি উদাহরণস্বরূপ একটা খুব সরল কথা বলছি। ভাই, আমরা খিদা পেলে যদি খেতে পাই তাহলে তাতে আমরা আত্মতৃপ্তি লাভ করি। তো নবী আমাদেরকে শেখালেন যে তোমরা খেয়ে উঠে আলহামদুলিল্লাহ বলো। তোমার পেশাব পায়খানার বেগ আছে, তুমি পেশাব পায়খানা করার সুযোগ পেয়েছো, পেশাব পায়খানা থেকে ফারেগ হয়ে তুমি আলহামদুলিল্লাহ বলো, কারণ ওই খাইয়েছেন আল্লাহ, আর তোমার বিনা যন্ত্রণা আর বিনা কষ্টে তোমাকে পেশাব পায়খানা থেকে অবসর পেতে
সিস্টেমটা দিয়েছেন আল্লাহ। ভাই আল্লাহ জানে, আল্লাহ আমাদের হেফাজত করুন। যে মানুষগুলোর পেশাব আটকে যায়, যে মানুষগুলোর পায়খানা বন্ধ হয়ে যায়, যন্ত্রণায় কাতরায়, হসপিটালে নিয়ে গেলে তাদের অপারেশন করে, ক্যাথলিক বসিয়ে দেয়, যাতে নর্মালে তাদের পেশাবটা বার হয়। আমরা একবারও ভাবিনি বলো যে আজীবন কাল সেই জন্ম থেকে যখনই পেশাব পায়খানার বেগ আসছে, সুযোগ মতন জায়গা পাচ্ছি, পেশাব পায়খানা থেকে ফারেক হয়ে নিজে একটা স্বস্তি, একটা আরাম বোধ করছি, ঠিক না? এই জন্য রসুল বলেছেন যে ওটাও আল্লাহর হুকুম। ফলে তুমি পেশাব পায়খানা থেকে বার হয়ে আল্লাহর প্রশংসা করো। আপনি বলুন, আল্লাহ পাক ঘুমটাকে বানিয়েছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ ঘুমকে বানিয়েছেন আমাদের জন্য আরামদায়ক। ভাই ঘুম মানুষের জীবনে খোদাই দেওয়া একটা মস্ত বড় নিয়ামত। বিশ্বাস করুন, যদি আমাদের টাইম টাইমে ঘুম না হতো, রুজি রোজগার, ধর্মকর্ম সব কিছু বন্ধ হয়ে যেত। ঘুম না হলে মানুষের ব্রেন কাজ করে না, শরীর চলা তো দূরের কথা। এই জন্য আল্লাহ বলেছেন, বান্দা তোদের জন্য আমি ঘুমটা আরামদায়ক বানিয়েছি। সুবহানাল্লাহ। ঘুম তোদের জন্য আরামদায়ক। ঘুম দেহের জন্য একটা অক্সিজেন, ঘুম ব্রেনের জন্য শান্তিদায়ক। মানুষের যদি সময় মতন ঘুম হয়, তার কাজ কাম, ইবাদত আমল